নমস্কার। বঙ্গ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সকল সাহিত্য অনুরাগী বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ইস্টার স্যাটারডে। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশুকে গুড ফ্রাইডের দিনে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। তার 3 দিনের মাথায় অর্থাৎ রবিবারে তিনি পুনরায় জীবিত হয়ে ওঠেন। এই ঘটনাকেই বলা হয় পুনরুত্থান। এই পুনরুত্থান দিবসই হলো ইস্টার। আজকের ইস্টার স্যাটারডের দিনটি মূলত যীশুখ্রিস্টের সমাধিতে অবস্থানের দিন হিসেবে পালিত হয়। গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ করার পর এই দিনটি তাই নীরবতা, শোক ও প্রতীক্ষার দিন। এটি মৃত্যু ও পুনরুত্থানের মাঝখানের এক গুরুত্বপূর্ণ সময়, যেখানে অন্ধকারের শেষে আলোর প্রত্যাবর্তন, শেষের মধ্যেই নূতন শুরুর প্রতিফলন দেখা যায়। এই দিনটি নিজের জীবন, পাপ পুণ্য ও মূল্যবোধ নিয়ে ভাবতে শেখায়। যদিও পরিস্থিতি অন্ধকারময়, তবুও পুনরুত্থানের আশা বজায় থাকে, যা মানুষের জীবনে ইতিবাচক মনোভাবের সৃষ্টি করে। এটি এক ধরনের রূপান্তরের প্রতীক। মৃত্যু থেকে জীবনের পথে অগ্রসর হওয়া। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। আজকের জেট গতির অনিশ্চয়তার ভরা সমাজে ইস্টার স্যাটারডের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। এটি মানসিক স্থিরতা ও ধৈর্য শেখায়। জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করার শিক্ষা দেয়। মানুষকে নিজের ভুল বুঝে সংশোধনের পথ খুঁজতে সাহায্য করে। সামাজিক সংকট, হতাশা বা ব্যর্থতার মধ্যেও নতুন শুরুর আশা জাগায়। ইস্টার স্যাটারডে আমাদের শেখায় নীরবতার মধ্যেও এক গভীর অর্থ লুকিয়ে আছে। এটি এমন এক সময় যখন বাহ্যিক কোলাহল স্তব্ধ হয়ে যায় এবং মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। জীবনের নানা ব্যস্ততা ও প্রতিযোগিতার মাঝে এই দিন আমাদের থামতে শেখায়, নিজেকে ফিরে দেখতে শেখায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক না কেন, তারপরেই আলোর আগমন ঘটে। এটি ধৈর্য ও আশার এক অনন্য পাঠ দেয়, যা মানুষকে কঠিন সময়েও দৃঢ় থাকতে সাহায্য করে। সহানুভূতি, ক্ষমা ও ভালোবাসার মতো গুণাবলীকে পুনরায় জাগিয়ে তোলার মাধ্যমে এভাবেই আমরা একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। নমস্কার।